বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জানতে চলেছি ব্ল্যাক হোল কয় ধরনের হতে পারে, অর্থাৎ ব্ল্যাক হোলের প্রকারভেদ সম্পর্কে আমরা জানতে চলেছি। ব্ল্যাক হোল কি তা আশা করি সবাই জানেন, এরপরও বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ব্ল্যাক হোল বিভিন্ন ধরনের হতে পারে, তবে এখন পর্যন্ত প্রধানত 4 ধরনের ব্ল্যাক হোলের কথা আমরা জানি। সেগুলো হলো নাম্বার 1 মিনি ব্ল্যাক হোল, এগুলোকে আবার মাইক্রো ব্ল্যাক হোলও বলা হয়। নাম্বার 2 স্টেলার ব্ল্যাক হোল, নাম্বার 3 সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, নাম্বার 4 ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল। নাম্বার 1 মিনি বা মাইক্রো ব্ল্যাক হোল। মিনি মানেই ছোট, এই ব্ল্যাক হোলের নাম মিনি ব্ল্যাক হোল কারণ এটি আকারে অনেক ছোট। ইংরেজিতে এটাকে বলা হয় মাইক্রো ব্ল্যাক হোল। আকারের দিক থেকে ছোট বলে অনেকে ভাবতে পারে এর ভরও হয়তো কম, কিন্তু না, এর ভর মোটেও কম নয়। এদের আকার একটা পরমাণুর সমানও হতে পারে। কোনো একটা বস্তুর ভর যদি আমাদের সূর্যের চাইতেও কম হয় আর সেই বস্তুটাকে যদি একটা ব্ল্যাক হোলে পরিণত করতে হয়, তাহলে সেটা ধীরে ধীরে মিনি ব্ল্যাক হোলে পরিণত হবে। এদেরকে আবার প্রাইমর্ডিয়াল ব্ল্যাক হোলও বলা হয়। বিজ্ঞানীরা এখনও এই ব্ল্যাক হোলকে টেলিস্কোপের সাহায্যে সরাসরি দেখতে পাননি। এই ব্ল্যাক হোল শুধু হাতে কলমে তাত্ত্বিকভাবে সম্ভব। এখন পর্যন্ত এই ব্ল্যাক হোলের অস্তিত্ব শুধুমাত্র একটা থিওরি। নাম্বার 2 স্টেলার ব্ল্যাক হোল। স্টেলার ব্ল্যাক হোল কিছুটা ভিন্ন। এই ধরনের ব্ল্যাক হোলগুলো সাধারণত 2 ধরনের উপায়ে গঠিত হতে পারে। একটা বিশাল বড় নক্ষত্র সুপারনোভা বিস্ফোরণ ছাড়াই একটা ব্ল্যাক হোলে রূপান্তরিত হতে পারে, অথবা প্রোটন আর নিউট্রন নক্ষত্রের মধ্যে একটা বিস্ফোরণ ঘটিয়ে ব্ল্যাক হোলে পরিণত হয়। 5 সৌরভর থেকে শুরু করে 100 সৌরভর পর্যন্ত নক্ষত্রগুলো স্টেলার ব্ল্যাক হোলে পরিণত হয়। বিজ্ঞানীরা ধারণা করে থাকেন একটা নক্ষত্রের হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে গেলে নক্ষত্রটি যদি যথেষ্ট বড় হয়, মানে সূর্যের ভরের 3 গুণ বা তার চেয়েও বেশি হয়, তাহলে সেটা সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে স্টেলার ব্ল্যাক হোলে পরিণত হয়। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কয়েক মিলিয়ন স্টেলার ব্ল্যাক হোল রয়েছে। এই বিষয়টি হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের ধারণা। নাম্বার 3 সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলটি অনেক শক্তিশালী কারণ এর ভর আমাদের সূর্যের তুলনায় কয়েক হাজার মিলিয়ন গুণ বেশি। একটা গ্যালাক্সির কেন্দ্রের কিছু ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল একত্রিত হয়ে বিশাল সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল তৈরি হয়। এই ধরনের ব্ল্যাক হোলগুলোর ব্যাসার্ধ অনেক বেশি হবার কথা। এর ব্যাসার্ধ কয়েক শত মিলিয়ন কিলোমিটারও হতে পারে। সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের ভরও অনেক বেশি। এর ভর সাধারণত 0.1 থেকে 1 মিলিয়ন সৌরভরের চেয়ে বেশি হয়ে থাকে। কিছু কিছু জ্যোতির্বিজ্ঞানীরা বলেন যাদের ভর কমপক্ষে 10 মিলিয়ন সৌরভর তাদের আলট্রা ম্যাসিভ ব্ল্যাক হোল বলা হয়। নাম্বার 4 ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল। যখন এই ধরনের ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোলগুলো তৈরি হয়নি, তখন মনে করা হতো যে ব্ল্যাক হোল মানে শুধুই স্টেলার ও সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, কিন্তু ধীরে ধীরে এই ধারণাটা পাল্টে গেল। বিজ্ঞানীরা আবিষ্কার করেন স্টেলার ও সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের মাঝামাঝি আরও এক ধরনের ব্ল্যাক হোল রয়েছে। সেই ব্ল্যাক হোলগুলোকেই বলা হয় ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল। আমরা আগেই জেনেছি স্টেলার ব্ল্যাক হোলগুলোর জন্ম হয় অনেক বেশি ভর বিশিষ্ট একটা নক্ষত্রের মৃত্যু থেকে। ঠিক সেরকম ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোলগুলোরও বিপুল ভর বিশিষ্ট একটা নক্ষত্রের মৃত্যু থেকে হয়ে থাকে। এই ধরনের ব্ল্যাক হোলগুলো একটা ছোট গ্যালাক্সির কেন্দ্রের মধ্যেও পাওয়া যেতে পারে। এর ভর আমাদের সূর্য থেকে মোটামুটি 100 থেকে 1 লক্ষ গুণ বড় হতে পারে। আমরা চাইলে ব্ল্যাক হোলকে আরও 2 ভাগে ভাগ করতে পারি, যথা নাম্বার 1 ঘূর্ণনরত ব্ল্যাক হোল। ইংরেজিতে এগুলোকে বলা হয় রোটেটিং অর স্পিনিং ব্ল্যাক হোল। যে সকল ব্ল্যাক হোলের কৌণিক ঘূর্ণন রয়েছে সেগুলোকেই ঘূর্ণনরত ব্ল্যাক হোল বলা হয়। পৃথিবী ও সূর্য নিজ অক্ষের উপর ঘূর্ণনশীল। এই ধরনের ব্ল্যাক হোলগুলো নিজের উপর ঘূর্ণনশীল। সব ব্ল্যাক হোলই বলতে গেলে বাস্তব জগতে এরকম। নাম্বার 2 ঘূর্ণনহীন ব্ল্যাক হোল। ইংরেজিতে এগুলোকে বলা হয় নন রোটেটিং অর নন স্পিনিং ব্ল্যাক হোল। এগুলো ঘূর্ণনরত ব্ল্যাক হোলের ঠিক উল্টো। এগুলো সম্ভবত ঘূর্ণনময় অবস্থায় থাকে না, তাই এদেরকে বলা হয় ঘূর্ণনহীন ব্ল্যাক হোল। বাস্তব জগতে এদের কোনো অস্তিত্ব নেই, এদের অস্তিত্ব শুধুমাত্র তাত্ত্বিকভাবেই সম্ভব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।